চারিদিকে একটা চাপা উত্তেজনা। সেনগুপ্ত বাড়ির ড্রয়িং রুমে যেন একটা ঝড় ওঠার পূর্বাভাস। তাতাই মরিয়া হয়ে উর্মিকে বোঝানোর চেষ্টা করছে। তাতাই উদ্বিগ্নভাবে, তুই কনফারেন্স রুমে ফোন করে জানিয়ে দে যে শুধুমাত্র দাদাই থাকবে, আর কেউ নয়। আমরা কিন্তু বাইরেই থাকব, আমরা ভেতরে যাব না। তোরা যদি ভেতরে যাস তাহলে অশান্তি হবে, তোদের কারোরই ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। ডাক্তার সেনগুপ্ত একটা গভীর অন্তর্দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে। তার শান্ত অথচ অস্থির দৃষ্টি ঘরের কোনায় স্থির। ডাক্তার সেনগুপ্ত দীর্ঘ গলায়, আমি যাব। তাতাই অবাক হয়ে দাদার দিকে তাকায়। বাকি পরিবারের সদস্যরাও হতবম্বা। ডাক্তার সেনগুপ্ত, আমিও তো গিয়ে একবার দেখি দীপা কি নতুন কমপ্লিকেশন তৈরি করে। তার কথায় একটা চাপা ক্ষোভ আর অসহায়ত্ব ফুটে ওঠে। মনে হচ্ছে যেন এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছে সে। উর্মি দ্রুত ফোন বের করে ডায়াল করে, তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। উর্মি ফোনে, হ্যালো কুন্তলা। কুন্তলা ফোনের ওপার থেকে, হ্যাঁ বলো উর্মি। উর্মি ফিসফিস করে, আপনি কিছু করুন। দিদির বদমাইশিতে জয় দাদাকে নিয়ে জোর করে বোর্ড মিটিংয়ে চলে গেল। আমি আর শোনা চেষ্টা করেও আটকাতে পারলাম না। জানি না দিদি আবার কি চাল চালছে, অফিসের নাম করেও সব কিছুর মধ্যে ঢুকে পড়ছে। কুন্তলা বিরক্ত হয়ে, ওহো উর্মি, তোমাকে নিয়ে যে আমি কি করি না, এত অস্থির হচ্ছ কেন? যা করার আমি করে দিয়েছি, একেবারে মোক্ষম চাল চেলে দিয়েছি। এইবারে দীপা চিরতরে আউট হয়ে যাবে। কুন্তলার ক্রূর হাসি ফোনের ওপার থেকেও যেন বিষ ছড়ায়। কুন্তলা শয়তানি হেসে, আর কোনো কিছুর মধ্যে দীপা সেনগুপ্ত থাকবে না। উর্মি অবাক হয়ে, আমাকে একটু পরিষ্কার করে বলুন। কুন্তলা ধৈর্য হারিয়ে, এত অধৈর্য কেন তুমি? দাঁড়াও, ব্যস্ত হয়েও না, সময় আসলে ঠিক বলে দেব, বাই। কুন্তলা ফোনটা কেটে দিয়ে এক রহস্যময় হাসি হাসে। উর্মির কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়। বোর্ড মিটিংয়ের ঘরটা ফুলে ফুলে সাজানো, কিন্তু এই সুন্দর সাজসজ্জার আড়ালে লুকিয়ে আছে এক শীতল ষড়যন্ত্র। ডাক্তার সেনগুপ্ত, তাতাই, উর্মি আর দীপা ঘরে প্রবেশ করে। ঘরের সাজসজ্জা দেখে ডাক্তার সেনগুপ্তের মনে কিছু পুরনো স্মৃতি ভেসে ওঠে, কিন্তু সবটাই ধোঁয়াশা। ডাক্তার সেনগুপ্ত আনমনে, বাহ, সুন্দর ডেকোরেশন তো। ফুল আমার খুব ভালো লাগে, খুব ভালো। এগুলো আমার বড্ড চেনা। হঠাৎ তার মনে পড়ে এক টুকরো অতীত। এক ঝলকের জন্য সে দেখতে পায় এক সবুজে ঘেরা বাগানে দীপা আর তাদের দুই মেয়ের হাসি মুখ। স্মৃতিটা মিলিয়ে যেতেই এক রাস যন্ত্রণা তাকে ঘিরে ধরে। মিশকা চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকায়, তার চোখে মুখে এক বিজয়ের আভা। তাতায় মিটিংয়ের সদস্যদের দিকে তাকিয়ে, আচ্ছা, আপনারা হঠাৎ ইমার্জেন্সি বেসিসে মিটিং ডাকলেন, কোনো সমস্যা হয়েছে? মিশকা উঠে দাঁড়ায়, তার গলায় শানিত ছুরির মতো ধার। মিশকা তীব্র গালায়, দেখুন, আপনারা নিজেদের চোখেই দেখুন। আমি বলেছিলাম না উনি ইরেসপন্সিবল? আমি ওনাকে বিশ্বাস করে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছি, কিন্তু আমার তো আর কোনো রকমভাবেই ওনার ওপর ভরসা হচ্ছে না। ডাক্তার সেনগুপ্তের দিকে আঙুল তুলে সে বলে, মিশকা অভিযোগের সুরে, উনি অসুস্থ। উনি ছোট ছোট বিষয় ডায়েরিতে লিখে রাখেন মলে রাখার জন্য। মাঝে মাঝে তো ডিসওরিয়েন্টেডও হয়ে যান। ওনার কোনো আইডিয়াই নেই কখন কি ডিল করেন। ডাক্তার সেনগুপ্ত হতবাক হয়ে যায়। তাতাই আর দীপা প্রতিবাদ করতে যায়। মিশকা আরও তীব্র গলায়, আপনারা কি কেউ জানেন উনি নিজেও জানেন না ওনার মেয়ে কোথায়? ডাক্তার সেনগুপ্ত চিৎকার করে, এসব কি আজে বাজে কথা বলছেন? উনি মিথ্যে কথা বলছেন, ওনার কথা বিশ্বাস করবেন না। আমার মেয়ে ভালো আছে, বোর্ডিং স্কুলে আছে, আমার সাথে ওর ফোনে কথা হয়েছে। আর যখন কথা হয়েছিল তখন দীপা ম্যাম ওখানে উপস্থিত ছিলেন। দীপার দিকে তাকিয়ে, জিজ্ঞেস করুন, আপনি বলুন সত্যিটা। দীপা হতবাক হয়ে তাকিয়ে থাকে। মিশকা ব্যঙ্গাত্মক সুরে, ওহ রিয়েলি, আর ইউ শিওর ডক্টর সেনগুপ্ত, যে মেয়ে আপনার প্রেজেন্সে কিছুদিন আগে কিডন্যাপ হয়ে গেছিল তার সম্পর্কে আপনি এত শিওর হয়ে কথাগুলো বলতে পারছেন? তা কোন বোর্ডিং স্কুলে আছে আপনার মেয়ে? সবাইকে বলুন। ডাক্তার সেনগুপ্ত উত্তর দিতে গিয়ে থমকে যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, সে কিছুই মনে করতে পারে না। মিশকা উপহাস করে, বলুন। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় এসে দাঁড়ায় উর্মি, কাকিয়া আর তাদের সাথে ছোট্ট লাবণ্য। সবাই অবাক হয়ে তাদের দিকে তাকায়। মিশকা লাবণ্যকে দেখে, লাবণ্য। লাবণ্য দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। লাবণ্য ভীত স্বরে, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, খুব ভালো। তাই আমি আমার বাবাকে ভালো ছেলে বলে ডাকি। ভালো ছেলে ছাড়া আমার মন খুব খারাপ করে। আই লাভ মাই ভালো ছেলে। মিশকার সমস্ত প্ল্যানিং যেন এক মুহূর্তে ধুলোয় মিশে যেতে থাকে। সে নিজেকে সামলে নিয়ে দীপার কাছে এসে দাঁড়ায়। মিশকা
হাত জোর করে, আমি সরি, আমার তরফ থেকে একটা বড় ভুল হয়ে গেছে, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করুন, আপনাদের মূল্যবান সময় আমার জন্য অনেকটা নষ্ট করে ফেলেছি, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। মিশকার চোখে মুখে অনুশোচনার বদলে ফুটে ওঠে এক জটিল কুটিলতার ছাপ। সে হাত বাড়িয়ে দেয় ডাক্তার সেনগুপ্তের দিকে। মিশকা রহস্যময়ভাবে, আমরা আবার নতুন করে সব শুরু করতে পারি। ঘরের মধ্যে নেমে আসে এক দম বন্ধ করা নিস্তব্ধতা। ডাক্তার সেনগুপ্ত বিভ্রান্ত চোখে তাকিয়ে থাকে। মিশকার এই নতুন চালের পিছনে কী ষড়যন্ত্র লুকিয়ে আছে তা ভেবেই সবার বুকের ভেতরটা কেঁপে ওঠে। গল্পের শুরু হয় এক গভীর ষড়যন্ত্রের আবহে। রুডির মা তার ছেলে রুডিকে উদ্দেশ্য করে এক অশুভ পরিকল্পনা ব্যক্ত করছে। রুডির মা ঠাট্টার সুরে, তাহলে বাড়ির সকলেরই খুব সুবিধা হবে আর সবাই তোমার জয় জয়কার করবে উর্মি। রুডি ঘুরে তার ছেলে রুডির দিকে তাকায়, তার চোখে মুখে কুটিলতার ছাপ। রুডির মা, উর্মিকে আমি এটা বোঝাবো যে যদিও টাকাটা নেয় আর সংসারটাকে বাঁচায়, তাহলে শুধু দীপা কেন, এটাও তো প্রমাণিত হবে যে উর্মিও পারে, উর্মি পারে নিজের সংসারকে সামলে রাখতে। এই টোপটা উর্মি খাবে। তারপরে আমি ওকে বলবো যে তুমি সময় সুযোগ করে ঠিক সময় মতো টাকাটা যেই ফেরত দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার মুখ ক্রূর হাসিতে ভরে ওঠে। এই কথা বলে আমি উর্মি রানীকে দিয়ে বাড়িটা বন্ধক নিয়াবো, আর তারপরে এমন ব্যবস্থা করব যাতে কোনোভাবেই উর্মি টাকাটা ফেরত দিতে না পারে। সেনগুপ্ত পরিবারের হাত থেকে বাড়িটা একটা সময়ের পরে হাতছাড়া হয়ে যাবে। সেনগুপ্ত পরিবার পথে বসবে। রুডি আনন্দিত হয়ে, আরে বাস মম, মম, ওহ মম, কি প্ল্যান বানিয়েছো মম, এবার তো সব শেষ হয়ে যাবে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওই সেনগুপ্ত বাড়িতে লোক এসে টেনে হিচড়ে বের করে দিচ্ছে, আর দীপা সেনগুপ্ত। রুডি তার মায়ের পায়ে পড়ে নাটকীয় ভঙ্গিতে, তোমার পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনেও করব না। রুডির মা গর্বের সাথে, তখন পায়ে পড়েও কোনো লাভ হবে না রুডি। রুডি এবার তার সহযোগীর দিকে ফেরে। রুডির মা, আপনাকে বলছিলাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টার গুরুত্ব, তাহলে আমাদের প্রাইমারি কাজটা কতটা ঠিক করে করতে হবে বুঝতে পেরে গেছেন? আপনি নিশ্চিন্তে থাকুন, কাজ হয়ে যাবে। রুডির মা, ভেরি গুড, শুধু একটা কথা, এই পুরো ব্যাপারটার মধ্যে আমার বা ওর নামটা যেন না জড়ায়, ওরা যেন ঘুণাক্ষরেও টের না পায় যে এই পুরো পরিকল্পনাটার পেছনে আমরা রয়েছি। একদম। রুডির মা, রুডি, রুডি। দৃশ্যপট বদলায় যায়। সেনগুপ্ত বাড়ির ভেতরে এক চরম নাটকীয় মুহূর্ত। ডাক্তার সেনগুপ্ত রেগে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে, আর পরিবারের বাকিরা তাকে আটকানোর চেষ্টা করছে। ছোট ভাই, আরে হাত ছাড়, আমার কথাটা শোন দাদাই। উর্মি, কি হয়েছে, এরকম করিস না। ডাক্তার সেনগুপ্ত, আমার ভালো লাগছে না। ছোট ভাই, তুই যদি এভাবে বেরিয়ে যাস, আমাদের পরিবারটা তো ভেসে যাবে দাদাই, তুই সবকিছু ভাসিয়ে দিয়ে চলে যাবি, আমাদের ডিলটা খুব দরকারি, এটা বোঝ প্লিজ। বৌদি, মাইক মাইক প্লিজ একটু মাথা ঠান্ডা কর। ডাক্তার সেনগুপ্ত, আমার মাথা ঠান্ডা হচ্ছে না, একই কথা কেন আমাকে বলা হচ্ছে, এগুলো আমি নিতে পারছি না, আমার দ্বারা হবে না এগুলো। আড়াল থেকে দীপা সবটা দেখছে, তার মুখে গভীর উদ্বেগের ছাপ। উর্মি, দাদাই, দীপা সেনগুপ্তের চাপে আমি লাবণ্যকে নিয়ে এসেছি, বাধ্য হয়েছি, কিন্তু লাবণ্যকে কিন্তু আমাদের বাড়িতে রাখা ঠিক হবে না, ওর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। আর দীপাকে তো দেখছিসই, ও নানান রকম এক্সকিউজ বানিয়ে আমাদের বাড়িতে আসবে, অশান্তি করবে, নানান রকম এক্সকিউজ বানিয়ে লাবণ্যর কাছে যেতে চাইবে। দীপা আর স্থির থাকতে পারে না, সে ফোন বের করে কাউকে ডায়াল করে। হ্যালো, পুলিশ স্টেশন। দৃশ্য বদলায়। সেনগুপ্ত পরিবার বাড়ি থেকে বেরোচ্ছে। ছোট্ট মেয়েটি ডাক্তার সেনগুপ্তের হাত ধরে আছে, তার চোখে জল। ছোট মেয়ে, ভালো ছেলে, তুমি আমাকে আবার দূরে পাঠিয়ে দেবে? ডাক্তার সেনগুপ্ত, মা, এসবই তোমার ভালোর জন্য মা। ছোট মেয়ে, তুমি আমার থেকে দূরে ভালো থাকবে, আমার কষ্ট হবে মা। ডাক্তার সেনগুপ্ত আবেগাপ্লুত হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে। ঠিক তখনই একটা পুলিশের গাড়ি এসে থামে। গাড়ি থেকে দীপা এবং একজন পুলিশ অফিসার নামেন। ছোট ভাই, পুলিশ? উর্মি, তুই আবার এখানে কোন ঝামেলা পাকাতে এসেছিস? পুলিশ অফিসার, আপনারা কোথায় যাচ্ছেন? ডাক্তার সেনগুপ্ত, স্যার আমি আমার মেয়েকে বোর্ডিং স্কুলে পাঠাচ্ছিলাম। পুলিশ অফিসার, আপনি শিওর তাতে ওর ভালো হবে? থ্যাঙ্ক গড দীপা ম্যাডাম আমাদের এসে বললেন। বৌদি, ভালো হবে না যে, সেটা কেন মনে হচ্ছে আপনাদের?
পুলিশ অফিসার, আমরা আপনাদের বাড়ির আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ এবং ওনার বাড়ির আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি এবং মনিটর করেছি। লাবণ্যর কিডন্যাপার তো এখনও ধরা পড়েনি, সেই জন্য লাবণ্যকে এখন দূরে পাঠানো সেফ নয়। আর কিডন্যাপাররা আবার অ্যাটাক করলে সেখানে তো পুলিশ সেইভাবে আর মনিটর করতে পারবে না। বাড়িতে নিজের বাবার কাছে থাকলে লাবণ্য অনেক সেফ থাকবে। ডাক্তার সেনগুপ্ত, রাইট, আমাদের তো একটা অনেক বড় ভুল হয়ে যাচ্ছিল স্যার। আপনি ঠিক বলেছেন, এভাবে তো আমরা ভাবিনি। উর্মি, উনি তো ঠিকই বলছেন। কিন্তু দাদাই, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। তাতে কি হয়েছে? একবার আমাদের ডিসিশনটা আমরা বদলাতে পারি না? স্যার, আপনি ঠিকই বলেছেন, আমরা লাবণ্যকে বাড়িতেই রাখব, বোর্ডিংয়ে পাঠাবো না, যাতে ওর কেউ কোনো ক্ষতি করতে না পারে, কেউ না। দীপা এগিয়ে আসে। ডাক্তার সেনগুপ্ত, আপনার মনে আছে তো কাল আমাদের একটা সাইট ভিজিটে যেতে হবে? মাথায় আছে। ছোট ভাই দীপার দিকে তাকিয়ে, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। দৃশ্য আবার রুডির মায়ের বাড়িতে ফিরে আসে। রুডির মা ফোনে কাউকে বলছে, আমি অনেক খেটে খুঁটে আলটিমেটলি একটা খুব ভালো প্ল্যান করে ফেলেছি উর্মি, বুঝলে? উর্মি বিভ্রান্ত হয়ে তার দিকে তাকায়। রুডির মা, কিন্তু আবার কিন্তু? আরে বাবা, এত ভাবছো কেন তুমি বলো তো? আমি তো আছি। এইবারের প্ল্যানটা ফুল প্রুফ প্ল্যান। উর্মি, আপনি এত কষ্ট করে আমার উপকারের একটা ব্যবস্থা করলেন, কিন্তু ওই দীপা সেনগুপ্ত আমাদের টাকা না থাকার এমন এক অ্যাডভান্টেজ নিচ্ছে। জানেন কি করেছে? দাদাইকে এমন হাত করেছে যে শোনার কথাও শুনছে না। সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে সব। রুডির মা রহস্যময় হাসির সাথে আয়নার দিকে তাকিয়ে, আজকের পর এমন ব্যবস্থা আমি করব যে না থাকবে বাঁশ, না বাজবে তার বাঁশি। উর্মি, মানে? যেটা শুনলে সেটাই? দীপা আর ফিরবে না উর্মি। গুড বাই দীপা। দীপা একাই গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ তার গাড়ির সামনে একটি গাড়ি এসে পথ বন্ধ করে। ডাক্তার সেনগুপ্ত অন্য একটি গাড়ি থেকে নামে। ডাক্তার সেনগুপ্ত, এই গাড়িটার না একটু প্রবলেম আছে, পেছন থেকে আবার ঠেললে ঠিক হয়ে যায়, নেমে গিয়ে গাড়িটা একটু ঠেলে দেবেন? দীপা সরল বিশ্বাসে গাড়ি থেকে নামে। ডাক্তার সেনগুপ্ত দ্রুত নিজের গাড়িতে উঠে দরজা লক করে দেয়। কিছু গুন্ডা এসে দীপাকে ঘিরে ধরে। দীপা চিৎকার করে, একই ডাক্তার সেনগুপ্ত, ডাক্তার সেনগুপ্ত, আমার হাতে ধরছেন কেন? ডাক্তার সেনগুপ্ত, বাঁচান, ডাক্তার সেনগুপ্ত। ডাক্তার সেনগুপ্তের মুখে এক ক্রূর হাসি। সে গাড়ি চালিয়ে চলে যায় আর গুন্ডারা দীপাকে জোর করে ধরে নিয়ে যায়। পর্দা জুড়ে নেমে আসে এক তীব্র উৎকণ্ঠা।